একটা ইন্টারেস্টিং ব্যাপারটা দেখিয়ে বলাটা শুরু করি। দেখুন, আমার হাতে কিন্তু অনলাইন টিকিট। আমি আজকে ডে 3 অর্থাৎ ঠিক আজকের দিনের টিকিট আমি যদি দেখি, এখানে কিন্তু টিকিট অ্যাভেলেবল দেখাচ্ছে। অর্থাৎ শহীদ মুস্তাক স্ট্যান্ড, ক্লাব হাউস, যে টিকিটের দাম 500 টাকা, আর একটা টিকিট হচ্ছে আপনার গ্র্যান্ড স্ট্যান্ড। তো আমি ধরেই নিচ্ছি যে গ্র্যান্ড স্ট্যান্ডের 2000 দামের টিকিট হয়তো বা দর্শকরা কিনবেন না, কিন্তু মুস্তাক স্ট্যান্ডের টিকিট তো এখন পর্যন্ত ফাঁকা। মানে আমি সকালেও যখন দেখেছি তখনও কিন্তু অন্তত 3টা থেকে 4টে স্ট্যান্ডের টিকিট ফাঁকা ছিল। তাহলে এত যে দর্শক এখানে এসে চিৎকার করছেন, তারা যে এই যে আপনারা শোরগোল শুনছেন, দেখছেন, রীতিমতো এই কাউন্টারটা পুরোপুরি ভেঙে চুরে তছনছ করা হয়েছে। আমার বাম পাশের যদি অবস্থানগুলো আমি একটু দেখি, এখানে যত চেয়ারগুলো ছিল, সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে। ঠিক অপর পাশে পুলিশ বক্স ছিল, সেটা ভাঙচুর করা হয়েছে। আমি আসলে এই কারণ খুঁজে পাওয়াটা কিন্তু আসলে দেখুন একটু কনফিউজিং, তাই না? যেহেতু অনলাইনে টিকিট আছে, আপনি টিকিট কিনতে পারছেন, তাহলে কেন এত শোরগোল? এর পেছনে আসলে অন্য কোনো মোটিভ আছে কিনা, আমার কাছে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে। কারণ দর্শকরা যখন আসলে এই জায়গাটাতে চিৎকার করছে, তারা টিকিট নিয়ে চেঁচাচ্ছে, সেই মুহূর্তে অনলাইনে কিন্তু টিকিট অ্যাভেলেবল। আমি আপনাদেরকে একদম সামনেই যেটা দেখালাম। তাহলে টিকিট যখন অনলাইনে পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত, এবং যেটা বললাম যে কিছু সময় আগেও 300 টাকা দামের টিকিটটাও ছিল, এখন 500 টাকা দামের টিকিটটা আছে, আর 2000 টাকা দামের টিকিট আছে। যারা এই জায়গাটাতে দর্শকরা আছেন, তারা 300 টাকার টিকিট 500-400 দিয়েও কিনতে প্রস্তুত, কিন্তু তারা টিকিট চান তাদের ভাষ্য অনুযায়ী। তো তাহলে অনলাইনের কথা বিসিবি বারবার বলছে। আমরা গতকালকে দেখেছি বিসিবি একটা ভিডিও প্রকাশ করেছে, বারবার তারা বিভিন্নভাবে ম্যানুয়ালি বলতেছে, এবং মিডিয়ার মাধ্যমেও তো এটা আসলে বারবারই জানানো হচ্ছে যে টিকিট মেইনলি আসলে অনলাইনে পাওয়ার একটা সুযোগ রয়েছে। এই বুথের ব্যাপারটা আসলে যতটুকু আমার জানা ছিল যে এই বুথ আজকে টিকিট দেওয়ার কথা না। এক একজনের কাছে এক এক রকম মন্তব্য পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন সকালে টিকিট এখান থেকে দেওয়া হচ্ছিল, আবার অনেকে বলছেন না, এখানে টিকিট দেওয়া হচ্ছিল না। এই জায়গাটাতে আসলে দর্শকরা শেষ পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে যে অনেকটা এইরকম ব্যাপার যে অনেকে জেনেও বিক্ষোভ করেছেন, ভাঙচুর চালিয়েছেন, অনেকে না জেনেও করেছেন। কিন্তু মোটা দাগে যে পুরো ব্যাপারটা যে একটা ধোঁয়াশার মতো। কারণ আপনি অনলাইনে টিকিট পাচ্ছেন, অনলাইনে এখন পর্যন্ত খেলা অলরেডি শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত অনলাইনে টিকিট অ্যাভেলেবল। আপনি যদি স্টেডিয়ামের গ্যালারির দিকে তাকান, টেলিভিশনের পর্দায় দেখবেন গ্যালারি মোটামুটি ফাঁকাই বলা যায়, কারণ অনেকে কিন্তু সেকেন্ড ম্যাচ দেখতে আসে। তো সেদিক থেকে আজকে বৃহস্পতিবার, স্বাভাবিকভাবে কাল শুক্রবার হওয়ায় আজকের একটু ভিড় বেশি থাকবে, কালকে আরও ভিড় বেশি থাকবে, দর্শকদের চাপ থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু যখন অনলাইনে টিকিট অ্যাভেলেবল এবং ব্যাংকের বুথগুলোতে টিকিটের যে ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গাগুলো রেখে আসলে দর্শকরা কেন এই জায়গাগুলোতে এই রকম একটা পরিবেশ তারা সৃষ্টি করছে, কেন আসলে তারা এই জায়গাটাতে এমন ভাবে ভাঙচুর চালিয়েছে, তারা জায়গাগুলো নষ্ট করেছে, সেটা আসলে কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা। সর্বোপরি একটা কথা কিন্তু আসলে সবসময়ই বলতে চাই যে আমরা যে স্থাপনাগুলোতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দর্শকরা যে ভাঙচুরগুলো চালিয়েছেন, এইটা কিন্তু আসলে আমাদের জাতীয় সম্পদ। এইটা আসলে জাতীয় ক্রীড়া কমপ্লেক্সের অধীনে বাংলাদেশের প্রধান যে সুইমিং কমপ্লেক্স, সেটি কিন্তু এই স্থাপনা। এখানে বিদেশির যারা সুইমার আছেন তারা আসেন, বাংলাদেশের সবথেকে বড় ইভেন্ট এখানে আয়োজন করা হয়। রাষ্ট্রীয় যে সম্পদ, আমাদের যে সম্পদ, সেটা যদি আসলে আমরা এভাবে নষ্ট করি, আপনি টিকিট নাই পেতে পারেন, ধরেই নিচ্ছে আপনি টিকিট পেলেন না, তাই বলে আপনি কি আসলে আপনার দেশের ক্রীড়া জগতের একটা গুরুত্বপূর্ণ সম্পদ আপনি নষ্ট করতে পারেন? যে সম্পদগুলো নষ্ট হয়েছে, এগুলো কি আসলে কাদের টাকায় তৈরি? আমার বা আপনার বা দর্শক যারা রয়েছেন তাদের টাকাতেই তো এইগুলো করা হয়েছে। সো নিজেদের জিনিসগুলো আসলে ঠিক কেন নষ্ট করা হচ্ছে, এটাও আসলে আমার কাছে একটা প্রশ্ন। এবং আমার যেটা আসলে গণমাধ্যম কর্মী হিসেবে এখানকার প্রেক্ষাপট পুলিশ যারা রয়েছেন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন। তবে এই যে বিপিএলের শুরুর লগ্ন থেকেই আজকে 3য় দিন, এই 3 দিনেই যে এই টিকিট নিয়ে মুহুর্মুহু যে ঘটনাগুলো ঘটছে, সেটা কিন্তু আসলেই ভালো কোনো কিছু নয় বলে এখন পর্যন্ত আসলে বলার।